আসো। আরে তুমি আমারে এটা কেন পরাইছো? আমার তো লুঙ্গিতে ভালো ফুরফুরা আছিলাম, এটা আমার ধরে রাখতেছে ফ্যান ট্যান পরাইয়া। আজের কথা কয় না তো, দেখো তো তোমার প্যান্টটা কত বেশি সুন্দর লাগতেছে। এগুলা পইরা গেলে আমার চাকরি দিব? আরে একটা ভদ্র সমাজ, ভদ্র লোক বলে কথা আছে না, প্যান্ট শার্ট পরে গেলে ভদ্র লোকের মতো লাগে, আর লুঙ্গি আর গেঞ্জি পরে গেলে কি ভদ্র লোক লাগে? কামলা কামলা লাগে। আর শোনো, ইন্টারভিউ লোকেরা তোমারে যা যা প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর দিবা, মাথা ঠান্ডা কইরা যা বলবো তাই ফটাফট উত্তর দিয়ে দিবা। খবরদার ভুল করে উল্টাপাল্টা উত্তর দিও না। ও হাতে গড়ি লাগাই দিছো, তারপরে আমারও সাহেবের মতো লাগে, চাকরি আমার এবার কে ঠেকায়? হ্যাঁ, এখন যে তোমার কত পরিমাণ সুন্দর লাগতেছে সেটা তুমি নিজেও জানো না। মাথা ঠান্ডা রেখে প্রশ্নের উত্তর দিও, ভালো বেতনে চাকরি পাই। দিমো সব প্রশ্নের উত্তর দিয়ে আমার ঠাস ঠাস করিয়া। শোনো, সোজা কিন্তু ইন্টারভিউর জায়গায় যাও, উল্টা পাল্টা আবার অন্য কোনো দিকে যাও না। আচ্ছা তোমার একটা সালাম করে যাই। কি বলো? আমি তোমার বউ। নাও দোয়া করে দিলাম যেন তোমার চাকরিটা হয়ে যায়। হে আল্লাহ, ওর মাথায় একটু সুবুদ্ধি দিও। আরে ভাইজান, আরে রাহেনের মা হাসতে হাসতে কই যাইতেছেন? চাকরি লাই আমার বউ আমার প্যান্ট শার্ট আর ঘড়ি পিন্দাই দিছে। দেখতেছি তো আপনি তো জীবন ওই প্যান্ট পরেন না, সারা জীবন দেখলাম যে লঙ্গি পিন্দা দৌড় পারেন, আজকে হঠাৎ প্যান্ট পিনছেন। ওই যে অফিসে আমার ইন্টারভিউ দিমু, বুঝছেন? আপনার দেখতে আমার মায়ের মতো লাগে। আরে এগুলো আপনি কি কইতাছেন? আমি আপনার ভাবি লাগি আর আপনি আমারে কইতাছেন আমি আপনার মা? দত্তরি না, বিয়ে হইছে মাত্র আমার 2 মাস, এখন যদি আমি আপনার মা হয়ে যাই তাহলে কেমনে চলবো? তাইলে ঠিক আছে, আপনারা আমার বউর মতো লাগে। এগুলো আপনি কি কইতাছেন? কি আলতু ফালতু কথা যে আপনি কন না, আমি আপনার ভাবি লাগি। ভাবি 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 তাহলে ভাবি এখন চাকরির জন্য যাই? ঠিক আছে যান, ওইখানে যাইয়া আবার ভুলভাল কথা কইেন না। আচ্ছা সরেন সরেন। আরে কি সহজ সরল লোক, এই লোকে বলে পাইবো চাকরি। আমি জানি এই বাড়ির কাজকর্ম তোর একা করতে কষ্ট হয়, আরে তার জন্য আরেকটা লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতেছি। মন খারাপ করে থাকিস না। আসসালামু আলাইকুম। আয় চলি আইছি। ওয়ালাইকুম আসসালাম। শার্ট প্যান্ট হিন্দি আইছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছো, একটা লোকের খুব দরকার। বসি? হ্যাঁ বসো। শোনো, আমার এই বাড়িতে এই ছেলেটার কাজ করতে একা একা কষ্ট হয়, তার জন্য তোমার আমার বাড়িতে নিয়োগ দিতে চাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো কাম করবো, বেতন কত দিবেন? কত আর ধরবো, তুমি কাজ শুরু করো, প্রথমে তোমার ১,৫০০ টাকা বেতন। ১,৫০০ টাকা কম? আমার বউ কাছে বেশি টাকা বেতন, বেশি টাকা দিতে হইব। আহা, ১,৫০০ টাকা কম না। আর তাছাড়া এই ২-৩ মাস কাম করার পরেই তোমার বেতন আরো বাড়াই। বাড়াইবেন? কত হইব? এখন ১,৫০০ ধরুন, ৩-৪ মাস পরেই তোমারে ১৫০০ টাকা বেতন ধরে দিন। ও মা গো মা, ১৫০০ টাকা? সে তো অনেক টাকা। আরে মিয়া ভাই, আপনি বেতন তো থামে নাই, খালি বাড়তাছে। আপনি তো রাজকপাল রয়েছেন। আমি দেখেন এত বছর ধরে আমি চাকরি করতেছি, ৮,০০০ টাকা বেতন, আর বাড়ে না। আর আপনারটা বাড়তি আছে, বাড়তি আছে। আপনি চাকরি করতেছেন, খালি বাড়বেন। আপনি তোমার করি স্যার, ১৫০০ পরে আর বাড়বো না? কেন পারবো না? তুমি কাজ করবো, তোমার বেতন বাড়বো না তাই কি হয়? শোনো, আবার ৩-৪ মাস পরে আবার বেতন বাড়াইবে, তখন তোমার বেতন হইব ১,৫০০। ১,৫০০? এটা আরো বাড়ছে স্যার, আর বাড়বো না? আরে মোর জ্বালা। শোনো, ১ বছরে তোমার ৪ বার বেতন বাড়বো, এই যে ৩ বার বাড়লো, আরেকবার ৩-৪ মাস পরে তোমার বেতন দেব ৩টা ৫০০ টাকার নোট। ৩টা ৫০০ টাকা নোট? আমি খুব খুশি। ১ বছরের মধ্যে ৪ বার বেতন বাড়বো। আল্লাহ আপনারা তো যোগনেক। কি সুযোগ নেক মানে? ভুল হয়ে গেছে নাকি? মাফ করে দিয়েন। সুযোগ তুই বুঝোস? শুনি হুজুরের রাখায় তো একটা বেহেশত একটা। হ্যাঁ গাধা, বেহেশতের কথা কও। বেহেশত? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনার বেহেশতে নেক। যাই, আমার বোর কাছে এই সুখবর গুলা কইয়াই কাল থেকে কাজ করবো। আচ্ছা ঠিক আছে, যাই, আমার বড় বইলা আইছি বছরে ৪ বার বেতন বাড়ছে। কি মজা, কি মজা। হ্যাঁ বলদা দেখছি, এই পাটার মতন বলদা আমি জীবনে দেখিনি। দেখছেন একই জায়গায় আপনি পড়ে রয়েছেন, খালি ঘুরে ঘুরে এক জায়গায়, কিন্তু বুঝেই নাই যে কোন জায়গাটা কোন জায়গায় গেছে। ঠিক আছে, শোন, দুনিয়াটা তো চলছে এইরকম। বলদা টাইপের মানুষ করে মানুষ একটু ঠকাবারি চায়। যা কাজ কর।
অবো হ্যাঁ এইদিকে আসো। কি গো কি হয়েছে তোমার কিছু হয়েছে না তাহলে? আমার চাকরি হয়ে গেছে, কি গো কালকে থেকে কাম করব, কালকে থেকে কাম করব। সত্যি ও, আমি কইছিলাম না প্যান্ট শার্ট পরে ভদ্রলোক সাইজা গেলে নিশ্চিত তোমার চাকরি হইব হ্যাঁ। দেখছো চাকরি হয়ে গেছে তা তোমার শুরুতে বেতন কত ১,৫০০। কি ১,৫০০ টাকা বেতনে কেউ চাকরি নেয় ১,৫০০ টাকা দিয়ে তো নুন আনতে পান্তা ফুরায় চাল আনলে তেল আনতে পারবে না তেল আনলে মরিচ আনতে পারবে না মরিচ আনতে হলুদ আনতে পারবে না এটা কি চাকরি নিলা চিন্তা করবো না, বেতন খালি বাড়তেই থাকবো। স্যার কইছে ১ বছরের মধ্যে ৪ বার বেতন বাড়বো। কি কও এমন চাকরি তো বাপের জীবনও শুনি নাই বছরে ৪ বার বেতন বাড়ে তা কয় মাস পরে বেতন বাড়বো ৩ মাস পরে ১৫০০ টাকা, কি তারপরে তারপর ৩ মাস পরে দিব এই ১,৫০০, তারপরে এরপরে ৩ মাস পরে দিব ৩টা ৫০০ টাকার নোট। দেখতে কত ভাড়া বাড়ছে। ওই গোলামের পুত হাবলার ঘরে হাবলা বেমরার ঘরে বেমরা তুই কি মানুষ হবি না তোর বাপ দাদা ১৪ গোষ্ঠী তোরে একটু বুদ্ধির বাত্তি মাথার মধ্যে দেয় নাই তুই কবে বুদ্ধি শুদ্ধি হইব আরে গোলামের পুত ১,৫০০ টাকা ১৫০০ টাকা একটা ১,০০০ টাকার একটা ৫০০ টাকা আর ৩টা ৫০০ টাকা ঘুরে ডান ফিরে লাড়ি ৪টা জিনিস একই হ্যাঁ